Hello and welcome everyone. I am Songita and you are watching English with Songita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো আমাদের রুটিনটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, অর্থাৎ মানডে টিউসডে ওয়েডনেসডে এই 3 দিন কিন্তু আমরা গ্রামারের ডিটেলস ক্লাস করব এবং নেক্সট 2 দিন অর্থাৎ থার্সডে ফ্রাইডে সিএইচএসএল এর জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব এবং ডাব্লিউপি মেনের জন্য মক টেস্ট আমরা কিন্তু স্যাটারডে সকাল 7:30টাতে ক্লাস করে থাকবো। তো প্রত্যেকটা ক্লাসই তোমরা সকাল 7:30টাতে করতে পারবে অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যদি এখন আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তো ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। চলো নেক্সট। তো আজকে যেহেতু আমাদের ফ্রাইডে অর্থাৎ শুক্রবার, তাহলে আজকে আমাদের ক্লাস টপিক কি? সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো টোটাল 20 কোশ্চেন রয়েছে। আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই প্রথম থেকে কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করবো আজকের ক্লাস। তার আগে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যেটা হলো অনেকেরই মনে হতে পারে যে আমি ডাব্লিউএপির জন্য প্রিপারেশন নিচ্ছি, তো সেক্ষেত্রে সিএইচএসএল এর ক্লাসগুলো করবো না। বাট একটা জিনিস মনে রাখবে, এটা হলো আমাদের 10+2 লেভেলের এক্সাম। তো সেক্ষেত্রে যদি তুমি এই কোশ্চেনগুলো সলভ করো তাহলে কিন্তু সেটা ডাব্লিউপির জন্য অনেকটা ইজি মনে হবে, অর্থাৎ গ্রামার পার্ট যেটা সেটা কিন্তু অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের জন্য। ওকে, তো অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অনওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন ওয়ার্ডস। এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। তো চলো কোশ্চেন কি আছে দেখে নি। এ পারসন হু ফর্মালি রিকোয়েস্ট সামথিং স্পেশালি এ জব, অর্থাৎ একজন ব্যক্তি যে কোনো একটা কিছুর জন্য রিকোয়েস্ট করছে ফর্মালি, বিশেষ করে একটা জবের জন্য, তাদেরকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ নমিনি, বিতে ট্রেইনি, সিতে অ্যাপ্লিক্যান্ট এবং ডিতে কন্টেস্ট্যান্ট। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। সো রেডি সবাই? ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? A person who formally requests something, especially a job. So here option C is our right answer, অর্থাৎ আবেদনকারী অ্যাপ্লিক্যান্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট যেটা রয়েছে দেখো অপশন ডি তে কন্টেস্ট্যান্ট কথার অর্থ হলো প্রতিযোগী। তো এখানে প্রতিযোগী নয়, এখানে কিন্তু আবেদনকারী হবে আমাদের সঠিক উত্তর। নমিনি মানে কোনো কিছুতে কাউকে নিযুক্ত করা, ব্যাংকে অর্থাৎ আমরা যখন পাসবুক করি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখনও কিন্তু নমিনি দিতে হয়, বা এলআইসির জন্য কিন্তু আমাদেরকে নমিনি দিতে হয়। ট্রেনই তোমরা সবাই জানো মিনিংটা। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ সেম মিনিং যুক্ত ওয়ার্ড আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। গিভেন ওয়ার্ডের ওয়ার্ড কি দিয়েছে? ডার্ট। চলো অপশনগুলো দেখে নিই। উইকনেস, লিকেজ, শর্টেজ এবং ডি ডেথ। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ শর্টেজ। ডার্ট কথার অর্থ হলো ঘাটতি, বা যেটাকে আমরা কি বলে থাকি? কম বলে থাকি। শর্টেজ মিন্স কম বা ঘাটতি। উইকনেস দুর্বল, লিকেজ নয়, ডেথ নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। আবারও একটা সিনোনিম থেকে কোশ্চেন দিয়েছে, অর্থাৎ সেম মিনিং যুক্ত ওয়ার্ড অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো ওয়ার্ড কি দিয়েছে? কমপ্লাই। অপশন এতে বলেছে ডিনাই, বিতে বলেছে অ্যাডোর, সিতে বলেছে ডেক্লাইন এবং ডিতে বলেছে ওবে। তো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 3 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। দেখো কমপ্লাইয়ের সঙ্গে কিন্তু কমপ্লাইয়ের সঙ্গে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহার করি সেটা হলো উইথ। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ওবে। কমপ্লাই মানে হলো মেনে চলা বা মান্য করা, ওবে মানে মেনে চলা বা মান্য করা। ডিনাই মানে অস্বীকার করা, অ্যাডোর মানে পূজা করা। নেক্সট সিতে যেটা রয়েছে ডেক্লাইন মিন্স অবনতি। তো এই ছিল বাকি মিনিং। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। দিস ট্রেন ইজ ড্যাশ ফর বিহার, অর্থাৎ এই ট্রেনটা বিহারের দিকে যাচ্ছে বা বিহারে যাবে, এরকম কিছু, তাই না? তো অপশন এতে বলেছে রানিং, বিতে বলেছে ইন্টেন্ডিং, সিতে বলেছে গোয়িং এবং ডিতে বলেছে বাউন্ড। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 4 এর জন্য? তো এখানে তোমাদের দুটো অপশনের মধ্যে কনফিউশন হতে পারে। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান
এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ রানিং। ট্রেন যেটা সেটা কিন্তু গোয়িং হয় না, সেক্ষেত্রে কিন্তু আমরা রানিং কথাটা ব্যবহার করি, রান বা রানিং। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে আমরা রান কথাটা ব্যবহার করব, তাই না, রান। আর যদি কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, অর্থাৎ দিস ট্রেন ইজ রানিং ফর বিহার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, দেখো জামবেল থেকে প্রশ্ন। তো এখানে 4টে সেন্টেন্স দিয়েছে, এই 4টে সেন্টেন্সকে আমাদেরকে সাজাতে হবে, তাই না। তো গতকালকে আমি তোমাদেরকে বলছিলাম যখনই তোমরা জামবেলের কোশ্চেন সলভ করতে যাবে সেক্ষেত্রে কিন্তু পেয়ার খুঁজতে হবে, অর্থাৎ একটার সঙ্গে একটা রিলেট করতে হবে। এখানে 4টে সেন্টেন্স রয়েছে, আমরা দুটো দুটো করে যদি রিলেট করি তাহলেই কিন্তু খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো, এবং ডিটেলস ক্লাসে আরো সুন্দরভাবে তোমাদেরকে বোঝাবো। দেখো তো 4টে সেন্টেন্স কি কি আছে চলো পড়ে নিই। ফার্স্টে যেটা বলেছে, on coming out his skin would be shining like ebony and he would squall with pleasure। তো এখানে দেখো হি রয়েছে, হি মানে কি প্রোনাউন। তো নাউনের আগে কিন্তু আমরা কখনোই প্রোনাউনকে ব্যবহার করতে পারি না। জাস্ট এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি, রাম ইজ এ গুড বয়, ভালো করে বোঝো, রাম ইজ এ গুড বয়। নেক্সট আমি কি বলছি, হি ইজ গোয়িং টু স্কুল, অর্থাৎ রাম হয় একটা ভালো ছেলে, সে স্কুলে যাচ্ছে। তো হি যেটা সেটা হলো আমাদের প্রোনাউন, আর রাম যেটা সেটা হলো আমাদের নাউন। তাহলে আগে যদি আমরা নাউনকে না বসাই তাহলে কিন্তু আমরা প্রোনাউনের ব্যবহার করতে পারি না। তাহলে এখানে হি যেটা সেটা কিন্তু প্রোনাউন, তাহলে নিশ্চয়ই ফার্স্ট সেন্টেন্স আমাদের পি হবে না, তাহলে অপশন ডি কে আমরা এখান থেকেই বাদ দিতে পারি। নেক্সট দেখো কি বলেছে, ফার্স্ট হি উড লাই ডাউন অন দ্য স্যান্ড ব্যাঙ্ক হোয়াইল আই রাবড হিম ক্লিন উইথ দ্য স্যান্ড অফ দ্য রিভার। দেখো ফার্স্ট কথাটা রয়েছে, মনে রাখবে। নেক্সট কি বলেছে, এভরিডে আই ইউজ টু টেক, তো কি বলেছে, এভরিডে আই ইউজ টু টেক দ্য বেবি এলিফ্যান্ট টু দ্য রিভার ফর হিজ বাথ। আচ্ছা, নেক্সট কি বলেছে, আফটার দ্যাট হি উড লাই ইন দ্য ওয়াটার ফর এ লং টাইম। তাহলে দেখো ফার্স্টের সঙ্গে আমরা যেটা করতে পারি সেটা হলো আফটার দ্যাট, আগে একটা কিছু হচ্ছে তারপর কিছু একটা হচ্ছে, অর্থাৎ কিউ এস যেটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পেয়ারের মতো হচ্ছে, তাই না, কিউ এস এটা কিন্তু আমাদের একটা পেয়ার হচ্ছে। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর, আমি কিন্তু অনেকটাই তোমাদেরকে বলে দিয়েছি। তো এক্ষেত্রে আমাদের ফার্স্ট সেন্টেন্স কোনটা হবে, অপশান পি তো হচ্ছে না, কিউ আর এস। দেখো যদি কিউকে দিই তারপরে এস হবে, তাহলে কিউ এস কোথায় রয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর যেটা সেটা আমাদের ফার্স্ট সেন্টেন্স হবে, অর্থাৎ প্রত্যেক দিন আমি কি করি, বেবি এলিফ্যান্টকে নিয়ে যাই রিভারের কাছে ফর হিজ বাথ। নেক্সট কি, ফার্স্ট হি উড লাই ডাউন এটা হলো, তারপর আফটার দ্যাট হলো, তারপর অন কামিং আউট, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6, অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। উইজডমের বিপরীত শব্দ, উইজডম কথার অর্থ কি তোমরা নিশ্চয়ই জানো, উইজডম কথার অর্থ হলো জ্ঞানী। চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ স্টুপিডিটি, বিতে বলেছে ম্যাচিউরিটি, সিতে বলেছে স্টেবিলিটি এবং ডিতে বলেছে ইও। তো ভেরি ইজি, চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। অ্যান্টোনিম মিনস হলো অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ খুঁজতে হবে। সো হিয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, জ্ঞানী। স্টুপিডিটি অর্থাৎ স্টুপিড মানে কি বোকা, তাই না, ম্যাচুরিটি নয়, স্টেবিলিটি নয়, ইয়ত নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 7, ভুল বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে, মিস স্পেলড ওয়ার্ড। চলো অপশনগুলো দেখে নিই। অপশন এতে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট, বিতে বলেছে অ্যাকোমোডেট, সিতে বলেছে অ্যাক্সিলারেট এবং ডিতে বলেছে অ্যানিহিলেট। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর, কোন বানানটা ভুল রয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট কথার অর্থ হলো যথার্থ, অ্যাকোমোডেট মিনস হলো কোনো কিছুকে মিটমাট করা। নেক্সট অ্যাক্সিলারেট মিনস কোনো কিছু বৃদ্ধি করা, এবং অ্যানিহিলেট মিনস হলো ধ্বংস করা, বা যেটাকে আমরা কি বলে থাকি, ডেস্ট্রয় বলে থাকি। তো এখানে ভুল বানান যেটা রয়েছে সেটা হলো অপশন বি, অ্যাকোমোডেট, এ ডবল সি ও ডবল এম ও ডি এ টি ই। নেক্সট কোশ্চেন নাম্বার 8, আবারও একটা জাম্বেল থেকে কোশ্চেন। তো চলো কি আছে দেখে নিই, পেয়ার করার চেষ্টা করবো ফার্স্টে। ওকে, অন দ্য আদার অর্থাৎ একদিকে এবং অপর দিকে, অন দ্য আদার মিনস অপর দিকে বলতে পারো, তাহলে আগে নিশ্চয়ই আমরা একদিকে বলবো তারপর অপর দিকে বলবো, তাহলে এটা কিন্তু আমাদের ফার্স্ট সেন্টেন্স নয়। দেয়ার ইজ দ্য প্রিন্সিপাল অফ লিডারশিপ, নেক্সট বলেছে ডেমোক্রেসি রেস্ট অন এ টেনশন বিটুইন টু ডিফারেন্ট প্রিন্সিপালস, তাহলে দুটো ডিফারেন্ট প্রিন্সিপাল কথাও বলতে হবে। নেক্সট কি বলেছে দেখো, হোয়াইল দ্য ফার্স্ট গিভস প্রায়োরিটি টু রুলস দ্য সেকেন্ড গিভস ইম্পর্টেন্স টু পার্সন, তাহলে এখানেই কিন্তু আমাদের দুটো প্রিন্সিপাল যেটা রয়েছে তার কথা কিন্তু বলা রয়েছে, অপশন আর এ। ওকে, নেক্সট কি বলেছে, অন হ্যান্ড দেয়ার ইজ দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি বিফোর ল অর মোর জেনারেলি ইকুয়ালিটি। তাহলে এই যে পি আর এস এই দুটোকে কিন্তু আমরা পেয়ার করতে পারছি, পি এস
অপশানগুলো একটু দেখার চেষ্টা করো। পিএস কিন্তু আমাদের অপশান সিতেই রয়েছে, তাই না? তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8-এর জন্য আমি অলরেডি তোমাদের কিন্তু অ্যান্সারটা বলেই দিলাম। তো এভাবেই কিন্তু আমাদেরকে এক্সাম হলে গিয়ে জাম্বেল যে অর্থাৎ দেখো জাম্বেল করতে গেলে কিন্তু আমাদের অনেকটা টাইম নষ্ট হয়। তো তুমি যদি পেয়ার হিসেবে করো তো সেক্ষেত্রে কিছুটা টাইম বেঁচে যায়। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, জাম্বেলের কোশ্চেন যদি দেয় তো এক্সাম হলে গিয়ে সেটা একটু লাস্টে করার চেষ্টা করবে, ফার্স্টে মাথাটাকে খারাপ করবে না। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অপশান ডি। ওকে, সরি, ওকে। তো চলো একবার কোশ্চেন নাম্বার কতই ছিলাম আমরা, কোশ্চেন নাম্বার 8, তাই তো? হ্যাঁ, তো এক্ষেত্রে কিন্তু দেখো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান অপশান ডি। দেখো আগে অন দা অন হ্যান্ড তারপর আমরা আদার বলবো, তাই না? তার মানে এস যেটা এখানে একটু ভুল বলেছে, এস যেটা সেটা আগে যাবে তারপর পি যাবে। তাহলে এস পি কোথায় ছিল? অপশান ডিতে ছিল। অপশান ডিতে একটা ছিল, অপশান বিতে একটা ছিল। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। কারণ কি দেখো আর যেটা সেটা কিন্তু আমাদের ফার্স্ট সেন্টেন্স নয়। আগে দুটো ডিফারেন্ট প্রিন্সিপালের কথা বলবো তারপর না সেই দুটো সম্পর্কে বলবো, তাহলে আরটা তো ফার্স্ট সেন্টেন্স হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হলো কিউ, অর্থাৎ কিউ এস পি আর, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। আই হোপ কি বোঝাতে পেরেছি। তো যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন থাকে, যদি মনে হয় ম্যাম আপনি এই কোশ্চেনের অ্যান্সারটা ভুল বলেছেন, তো সেক্ষেত্রে কমেন্ট বক্সটা ব্যবহার করবে, অর্থাৎ সেখানে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। আর ক্লাস যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। আর ডিটেলস ক্লাস করতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে যাবে, সেখান থেকে WAP ইংলিশ ক্লাস 2021 বা 2022 যেটা রয়েছে, দুটো প্লেলিস্ট রয়েছে ডিটেলস ক্লাসের, এখানে গিয়ে সার্চ করবে, ডিটেলস ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে। অথবা যদি কোনো টপিক খুঁজে পাচ্ছ না এরকমও যদি হয়, তো সেক্ষেত্রে ডিরেক্টলি ইউটিউবে যাবে, সেখানে গিয়ে ধরো তুমি নাউনের ক্লাস করতে চাও, তো নাউন ক্লাস সঙ্গীতা ম্যাম এরকম লিখে সার্চ করবে, তাহলেও কিন্তু তোমরা ক্লাসগুলো পরপর পেয়ে যাবে। ওকে, তো এভাবেও সার্চ করতে পারো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, ইডিয়াম থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে, হিজ জোকস ফেল ফ্ল্যাট অন দ্য অডিয়েন্স। তো এই যে আন্ডারলাইন করা রয়েছে ফেল ফ্ল্যাট, এটার মিনিং কি হবে, এই ইডিয়ামটার মিনিং কি হবে? অপশন এ ইরিটেটেড, বিরক্ত করেছিল। ফেল টু হ্যাভ অ্যান এফেক্ট, একটা এফেক্ট ফেলতে ব্যর্থ হয়েছিল। প্রভোকড লাফটার, অর্থাৎ সবাই খুব জোরে জোরে হেসেছিল। ডিপলি টাস্ট। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 9-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। ফেল ফ্ল্যাট কথার অর্থ কি? অপশন এ, বি, সি অথবা ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ফেল টু হ্যাভ অ্যান এফেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 10 ন্যারেশন থেকে প্রশ্ন। কোথা থেকে? ন্যারেশন থেকে। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। শি সেড টু হার ফ্রেন্ড, উইল ইউ টেক মাই ডগ ফর এ ওয়াক। লাস্টে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এখানে কিন্তু WH ওয়ার্ড দিয়ে শুরু হয়নি। তো WH ওয়ার্ড দিয়ে যদি শুরু না হয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু লিঙ্কার হিসেবে ইভ বা ওয়েদারের ব্যবহার করে থাকি। আর তোমরা নিশ্চয়ই জানো, আমি তোমাদেরকে বলেছিলাম ওয়েদারের সঙ্গে কিন্তু আমরা অরের ব্যবহার করি। তো যদি কোনো সেন্টেন্সে, অর্থাৎ এই যে রিপোর্টিং স্পিচ যেটা থাকে সেখানে যদি মিডিলে কোথাও অর থাকে, সেক্ষেত্রে কিন্তু ইফ ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু ওয়েদারের ব্যবহার করতে হবে। ওকে, তো চলো এবার আমরা অপশনগুলো একটু দেখে নিই। তো অপশন এতে বলেছে শি আস্কড হার ফ্রেন্ড দ্যাট। তো দ্যাট কেন আমরা অ্যান্সার করবো? এটা তো আমাদের প্রশ্নবোধক বাক্য। তো সেক্ষেত্রে লিঙ্কার হিসেবে কমা কোটেশন তুলে দিয়ে আমরা ইফের ব্যবহার করব, তো দ্যাট কেন ব্যবহার করব? তো এখান থেকেই কিন্তু আমরা অপশন এ কে বাদ দিতে পারি। চলো নেক্সট অপশন কি রয়েছে দেখে নিই। শি আস্কড হার ফ্রেন্ড উইল শি টেক হার ডগ ফর এ ওয়াক। তো এখানে দেখো কোনো লিঙ্কারই নেই, তাহলে অপশন বি কেও বাদ দিলাম। নেক্সট, she asked to her friend if she would take my dog for a walk, এবং নেক্সট বলেছে she asked her friend if she would take her dog for a walk। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। অপশন সি আর ডি এর মধ্যে। তো 50-50 করে দিয়েছি দুটো অপশন বাদ দিয়ে। চলো এবার অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো সি রয়েছে, সেই টুর পরিবর্তে আস্কড, এখানে আস্কড টু ছিল, এখানে ভুল ছিল। হার ফ্রেন্ড লিখলাম, কমা কোটেশন তুলে দিয়ে ইফ বা ওয়েদারও লিখতে পারতাম, যে কোনো একটা। নেক্সট কি রয়েছে, লিঙ্কারের পর আমরা সাবজেক্টের ব্যবহার করি ইউ, যেহেতু সেকেন্ড পারসন। হার ফ্রেন্ডকে বোঝাচ্ছে যেহেতু ফিমেল, সি। উইল ছিল, উড হলো।
টেক ছিল সেটাকে বসলাম, মাই ডগ বলতে তার কুকুর, সেই জন্য আমরা কি লিখলাম হার ডগ। কার কুকুর, তার কুকুর, ফিমেল ছিল সেই জন্য হার ডগ, ফর এ ওয়াক। নেক্সট কোশ্চেন নাম্বার 11। তো যারা এই ন্যারেশনের কোশ্চেনটা বুঝতে পারলে না, সেই ক্ষেত্রে অবশ্যই ডিটেলস ক্লাসগুলো করবে, যেটা বললাম ইউটিউবে গিয়ে ডিরেক্টলি সার্চ করো ন্যারেশন ক্লাস সঙ্গীতা ম্যাম, তাহলেও কিন্তু ন্যারেশনের ডিটেলস ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 11 এ সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ ভুল বানান কোনটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ তে বলেছে টর্চেস, বি তে বলেছে স্যাক্রিফাইস, সি তে বলেছে ফিচার এবং ডি তে বলেছে হাইলাইট। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? টর্চেস, স্যাক্রিফাইস, ফিচার এবং ডি হাইলাইট। সো হেয়ার অপশন ডি ইজ আওয়ার, সরি এখানে কিন্তু ডি হবে। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশন ডি, হাইলাইট বানানটা কিন্তু ভুল রয়েছে, টর্চেস কিন্তু ঠিকঠাকই আছে। ওকে, অ্যাকচুয়ালি হাইলাইট বানান যেটা হয় HIGHLIGHT, এটাই কিন্তু আমাদের সঠিক বানান, তাই না? হাইলাইট এটা নয়। তো এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, অ্যান্সার কিন্তু আমাদের অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 12, ইডিয়াম থেকে প্রশ্ন। কি বলেছে? টু গো রেড ইন দ্য ফেস, অর্থাৎ ফেস লাল হয়ে যাওয়া, সেটাকে আমরা কি বলি? অপশন এ টু ফিল এমব্রাসড, অর্থাৎ একটা হতবুদ্ধি অবস্থা ফিল করা। আর নেক্সট বলেছে টু ফিল এক্সট্রিমলি ইরিটেটেড, বিরক্ত হওয়া, এরকম কিছু ফিল করা। টু ফিল ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড। নেক্সট বলেছে টু শাউট অ্যাট সামওয়ান ফর ডুইং সামথিং রং। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 12 এর জন্য। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, আর যারা ভাবছো যে আমি ডাব্লিউবিপি মেনের জন্য প্রিপারেশন নিচ্ছি, তো সেক্ষেত্রে সিএইচএসএল এর ক্লাসগুলো করবো না, মস্ত বড় ভুল করবে, কারণ এই কোশ্চেনের লেভেল কিন্তু একটু মডারেট। তো এগুলোর সঙ্গে যদি তুমি ভালোভাবে অ্যাটাচ হতে পারো, অর্থাৎ এগুলোকে যদি তুমি গ্রামারের পোর্শন যেটা রয়েছে সেটা যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু ডাব্লিউবিপিটা অনেকটা ইজি মনে হবে। ওকে, তো ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো, অ্যান্ড এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এটাও কিন্তু আমাদের টাইপিং মিস্টেক। ওকে ওকে, দেখো অ্যাকচুয়ালি যেটা হবে, টু গো রেড ইন দ্য ফেস কথার অর্থ হলো এমব্রাসড হয়ে যাওয়া, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশান এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, টু গো রেড ইন দ্য ফেস। ক্লিয়ার? হ্যাপি বা প্রাউড নয়, হতবুদ্ধি হয়ে যাওয়া। চলো নেক্সট কোশ্চেন, তো টাইপিং মিস্টেক হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, কি বলেছে? অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ড থেকে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13। কি বলেছে? ওয়ার্ড, দেখো ওয়ার্ড দিয়েছে, তো অপশন এ তে বলেছে ওয়াইড, বি তে বলেছে নর্মাল, সি তে অ্যাবনর্মাল এবং ডি তে বলেছে অ্যাপারেন্ট। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? ওয়ার্ড এর বিপরীত শব্দ কি হবে? তো চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 13 এর জন্য অপশন বি। দেখো ওয়ার্ড মিনস হলো অদ্ভুত, তো সেখানে নর্মাল কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কি হয়ে যাবে? নর্মাল। চলো নেক্সট, অ্যাপারেন্ট কথার অর্থ কিন্তু স্বচ্ছ। অ্যাপারেন্ট মিনস আমরা কি বলতে পারি? স্বচ্ছ বা স্পষ্ট বলতে পারি। ওয়াইড মিনস ওয়াইড, বিস্তৃত, অ্যাবনর্মাল নয়। তো অদ্ভুত, এটার মিনিং হলো অদ্ভুত, সেখানে আমাদের বিপরীত শব্দ নর্মাল। নেক্সট কোশ্চেন নাম্বার 14। দেখো একটা কোশ্চেন অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ওই আন্ডারলাইন পার্টটুকু ভুল, তো সেই ক্ষেত্রে অ্যান্সার করবে যেটা আর কি অপশন থেকে সঠিক মনে হবে সেটা অ্যান্সার করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। চলো সেন্টেন্স কি আছে দেখিনি। আই অ্যাম প্র্যাকটিসড ফর দ্য ডিবেট, দ্যাটস ওয়াই আই অ্যাম লেট। দেখো আন্ডারলাইন করা রয়েছে অ্যাম প্র্যাকটিসড ফর, যদি মনে হয় এই পার্টটুকু ভুল রয়েছে তাহলে অপশান থেকে যেটা ঠিকঠাক হবে সেটা অ্যান্সার করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। তো দেখো অপশান এতে বলেছে অ্যাম প্র্যাকটিসিং ফর, বিতে বলেছে হ্যাভ প্র্যাকটিসড ফর, সিতে বলেছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, ডিতে বলেছে ওয়াজ প্র্যাকটিসিং ফর। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 14। ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমি প্র্যাকটিস করিতেছিলাম ডিবেটের জন্য, সেই জন্য আমার লেট হয়েছে, তাই না? আমি প্র্যাকটিস করছিলাম, তো এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন যেটা সেটাই হচ্ছে করিতেছিলাম,
তে ছিলাম এগুলো থাকলে তে ছিলাম, তে ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করি, অর্থাৎ সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি, আয়ের পর যেহেতু সিঙ্গুলার সেই জন্য আমরা কি বসালাম, ওয়াজ। অপশন এ নয়, অনেকের মনে হতে পারে আই এম প্র্যাকটিসিং ফর, আমি দেখো আগে প্র্যাকটিস করছিলাম সেই জন্যই তো আমার লেট হয়েছে, তো অতীত, তো সেই ক্ষেত্রে অপশন ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন কি বলেছে দেখো, ইফ দ্য টেস্ট বুকলেট সিল ইজ ব্রোকেন অর ড্যাশ উইথ, bring it immediately to the notice of the invigilator. অপশন এ অ্যাডজাস্টেড, বিতে বলেছে টেম্পার্ড, সিতে বলেছে ওপেন্ড এবং ডিতে বলেছে ক্লোজড। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টেম্পার্ড। টেম্পার্ড মিনস যদি নষ্ট করা থাকে, অর্থাৎ সিল যেটা সেটা যদি ভাঙা অথবা খারাপ থাকে বা ছেঁড়া থাকে এরকম কিছু, তাই না? তো সেক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। জানি না এগুলো আমার অনেকটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। আরেকটা জিনিস মনে রাখবে, টেম্পারের সঙ্গে কিন্তু আমরা উইথ প্রিপোজিশন ব্যবহার করি। ওখানে অনেকের মনে হতে পারে যে ম্যাম ওপেন কেন ব্যবহার করলাম না, যে টেস্ট বুকলেট যেটা তার সিল যেটা সেটা ব্রোকেন অথবা ওপেন থাকতে পারে, তো উইথ যেহেতু রয়েছে সেক্ষেত্রে কিন্তু অপশন বি কে আমরা অ্যান্সার হিসেবে নেব। টেম্পারের সঙ্গে কিন্তু আমরা উইথ প্রিপোজিশন ব্যবহার করি, ওপেনের সঙ্গে নয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16, দেখো একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ভুল আছে তাহলে অপশন থেকে সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। উই ওয়ার কোয়াইট ইমপ্রেসড উইথ দ্য এনথুজিয়াজম দ্যাট শি ওয়ার্ক ফর, শি ওয়ার্ক ফর এর নিচে আন্ডারলাইন করা। চলো অপশন এতে বলেছে দ্যাট শি ইজ ওয়ার্কিং অন, বিতে বলেছে হুইচ শি ওয়ার্কস ফর, সিতে বলেছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড এবং ডিতে বলেছে দ্যাট শি ওয়ার্কড উইথ। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তো এখানে কিন্তু আমি অ্যান্সার হিসেবে অপশন ডি কে নেবো, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো দুটো সেন্টেন্স রয়েছে, এটা একটা, দ্যাটের পরে একটা, তো দ্যাটের আগে যেটা রয়েছে অর্থাৎ মেইন ক্লজ যেটা রয়েছে সেটা কিন্তু পাস্ট টেন্সে ছিল, পাস্ট ইনডিফিনিটে। উই ওয়ার কোয়াইট ইমপ্রেসড, তার আবার প্যাসিভ ছিল, তাই না? এই যে এম ইজ আর ওয়াজ আর, আর তারপর যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তো সেগুলো আমাদের প্যাসিভ ভয়েস থাকে, তো এটা ছিল অ্যাকচুয়ালি পাস্ট ইনডিফিনিট, তাহলে দ্যাটের পর যেটা সেটাও পাস্টে হবে। তো এখানে কিন্তু সবগুলোই প্রেজেন্টে ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এখানে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এখানে দেখো পাস্টে ছিল অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ছিল। তো এক্ষেত্রে কিন্তু অপশন ডি আমাদের সঠিক উত্তর, দ্যাট শি ওয়ার্কড উইথ। এখানে কিছু একটা মিসিং রয়েছে, উইথ এনথুজিয়াজম বা এরকম কিছু একটা দিতেই পারতো, তাই না? এখানে যেমন দিয়েছে উই আর কোয়াইট ইমপ্রেসড উইথ দ্য এনথুজিয়াজম, তো এখানে অ্যাকচুয়ালি কিছু একটা মিসিং রয়েছে। তো অ্যাকচুয়ালি আমাদের সঠিক উত্তর অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন 17, এক কথায় প্রকাশ বা অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন। কোশ্চেন কি আছে, কন্টিনিউইং ফর এ লং টাইম, অনেকক্ষণ ধরে কোনো কিছুকে কন্টিনিউ করা। অপশন এ প্রজেক্ট, বিতে বলেছে প্রোফাউন্ড, সিতে বলেছে প্রলংড এবং ডিতে বলেছে ইনফাইনাইট। তো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 17 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17। চলো অ্যান্সার করো। প্রোফাউন্ড কথার অর্থ হলো গভীর, যারা অপশন বি ভাবছে তারা কিন্তু ভুল, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ প্রলংড। প্রলংড মিনস হলো দীর্ঘায়িত বা দীর্ঘ, দীর্ঘ বলতে পারো। তো এখানে আমাদের সঠিক উত্তর মিনিং অনুযায়ী অপশন সি। কোশ্চেন নাম্বার 18, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন, অ্যাক্টিভ অথবা প্যাসিভ ভয়েস করতে হবে। কি বলেছে দেখো, ডিজাইনার ক্লথস ওয়ার সোল্ড টু দ্য মাসেস বাই পিয়েরে কার্ডিন। তো এখানে দেখো ওয়ার সোল্ড, একটু আগেই আমি তোমাদেরকে বলছিলাম এম ইজ আর ওয়াজ আর এর পর যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে থাকে, আবার এখানে দেখো বাই রয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। চলো অপশনগুলো দেখে নিই। অপশন এতে বলেছে পিয়ারে কার্ডিন হ্যাড সোল্ড ডিজাইনার ক্লথস টু দ্য মাসেস, বিতে বলেছে ডিজাইনার ক্লথস হ্যাভ বিন সোল্ড বাই পিয়ারে কার্ডিন টু দ্য মাসেস, সিতে বলেছে দ্য মাসেস আর সোল্ড বাই পিয়ারে কার্ডিন টু দ্য ডিজাইনার ক্লথস এবং ডি পিয়ারে কার্ডিন সোল্ড ডিজাইনার ক্লথস টু দ্য মাসেস। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 18 এর জন্য। জাস্ট ভার্বগুলোকে লক্ষ্য করো, হ্যাড সোল্ড, হ্যাভ বিন সোল্ড, হ্যাভ বিন তো প্যাসিভে ব্যবহার করি, এটা ভুল,
আর এখানে তো পাস্ট ছিল না, এটা অ্যাকচুয়ালি পাস্ট ইনডিফিনিটের গঠন ছিল, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ছিল। পাস্ট ইনডিফিনিট মানে কি, ভার্বের সেকেন্ড ফর্ম কোথায় রয়েছে চলো দেখে নিই। অপশন ডি, অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এখানেই কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম। তো অনেক সংক্ষেপে আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিলাম কোশ্চেন নাম্বার 18-এর। তো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে আমি বলবো অবশ্যই ভয়েস চেঞ্জ এবং সেই সঙ্গে টেন্সের ডিটেলস ক্লাসগুলো দেখো, খুব সহজেই অ্যান্সার করতে পারবে এক্সাম হলে গিয়ে। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। দেখো একটা এরর থেকে প্রশ্ন দিয়েছে, অর্থাৎ কোন পার্টে এরর রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। চলো কোশ্চেন কি আছে পড়ে নিই। All our furnitures were spoiled in the recent rains and floods. যদি মনে হয় এ পার্টে ভুল, অপশন এ অ্যান্সার করবে। যদি মনে হয় বিতে ভুল, বি, সি, ডি। আর যদি মনে হয় কোনো ভুল নেই, নো এরর, ই। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 19 এর জন্য। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। বি পার্টে ভুল রয়েছে। কি ভুল রয়েছে দেখো, ফার্নিচারের সঙ্গে কিন্তু কখনোই আমরা এস যুক্ত করতে পারি না। ফার্নিচার এর সঙ্গে কিন্তু কখনোই আমরা এস যুক্ত করতে পারি না। ফার্নিচার নিজেই কিন্তু একটা প্লুরাল নাউন। ক্লিয়ার? অপশন বি তে ভুল ছিল। নেক্সট কোশ্চেন, এটাই আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন বা লাস্ট প্রশ্ন। গ্রামাটিক্যাল এরর কোথায় ভুল রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। As soon as the bus driver was seeing the child crossing the road, যখনই বাস ড্রাইভার দেখলো চাইল্ডটা কি করছে, রোড ক্রস করছে, হি অ্যাপ্লাইড দ্য ব্রেকস, সে ব্রেক অ্যাপ্লাই করলো। তো অপশানে এতে বলেছে ক্রসিং দ্য রোড, বিতে বলেছে হি অ্যাপ্লাইড দ্য ব্রেকস, সিতে বলেছে অ্যাজ সুন অ্যাজ দ্য বাস ড্রাইভার এবং ডিতে বলেছে ওয়াজ সিং দ্য চাইল্ড। চলো অ্যান্সার করো, কোথায় ভুল রয়েছে? অপশান এ, বি, সি অথবা ডি। তো একটা জিনিস মনে রাখবে, অ্যাজ সুন অ্যাজ এটার সঙ্গে আমরা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মটাই বেশি ব্যবহার করে থাকি। ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি, পাস্ট ইনডিফিনিটের গঠন করে থাকি। আবার এখানেও দেখো হি অ্যাপ্লাইড, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ছিল। তাহলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয়, তো একটা যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে অন্যটাকেও কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মে ব্যবহার করতে হয়। তো এখানে ওয়াজ সিং যেটা, সেটা পাস্ট কন্টিনিউয়াস ছিল, বাট এটা ভুল ছিল। তাহলে সি এর সেকেন্ড ফর্ম কি হয়ে যাবে? স। অর্থাৎ এখানে ভুল হয়ে যাবে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। তাহলে অ্যাকচুয়ালি যদি এটাকে সঠিক করতে চাই তাহলে কি হবে? অ্যাজ সুন অ্যাজ দ্য বাস ড্রাইভার স দ্য চাইল্ড ক্রসিং দ্য রোড, হি অ্যাপ্লাইড দ্য ব্রেকস। বোঝাতে পারলাম তো? এখানে কিন্তু অপশন ডি আমাদের সঠিক উত্তর। তাহলে কি হলো, অ্যাজ সুন অ্যাজ এর সঙ্গে যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে অন্য সেন্টেন্সটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিটেই গঠন হয়। এটা আমাদের মেইন ক্লজ, এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, যেমনটা আমরা দ্যাটের ক্ষেত্রে দেখলাম। ওকে, সিমিলারলি সেই একই টাইপসের সিমিলার। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। আউট অফ 20 কত স্কোর করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ক্লাস ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডসদের মধ্যে। আর যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়নি, আমাদের সঙ্গে যদি সরাসরি যোগাযোগ রাখতে চাও তো আমাদের গ্রুপে যুক্ত হও। আর সমস্ত রকম ক্লাস লিঙ্কের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। কীভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো না যদি ক্লাস করে ভালো লাগে তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা লাইক করো এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, আর যদি ডিটেলস ক্লাস করতে চাও তো যেটা বললাম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে যাবে, সেখান থেকে গিয়ে WEP ইংলিশ ক্লাস 2021 এটা লিখে সার্চ করতে পারো, অথবা WEP ইংলিশ ক্লাস 2022 এটা লিখেও সার্চ করতে পারো। দুটোতেই ডিটেলস ক্লাস রয়েছে। আর যদি মনে হয় যে টপিক খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে ডিরেক্ট ইউটিউবের সার্চ অপশানে যাবে, সেখানে গিয়ে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব যেটা ইচ্ছা সেই টপিকটা লিখবে। লেখার পর ক্লাস কথাটা লিখবে, সঙ্গীতা ম্যাম লিখে দেবে। ওকে, তাহলে দেখবে চলে আসবে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। চলো টাটা, বাই। আর যদি মনে হয় কোনো কোশ্চেন বুঝতে পারোনি তো সেক্ষেত্রে কি করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো টাটা, বাই।